ইজ্জতটুকু আমি রক্ষা করতে পারি, আমার স্বামীর আনামতটুকু যেন রক্ষা করতে পারি। আপনাদের কাছে আমরা এই বিচার, আমার এই থেকে বাঁচান। আমার ইজ্জতে এমনি কেমন হুমকি দেয়, আপনাদের কাছে খালি এই বিচার আমার, আর কিছু না। আমি সবার কাছে বিচার চাই। আমার নাম কি লোকটা? আমি ওই ছোট বাইর বউ, সে হয় আমার পিতার সমতুল্য। সে এই ধরনের আচরণ কেন করে আমার পোলা দুটো লইয়া যেন বাঁচতে পারি, সেই বিহিতটুকু আপনারা করেন। আমি আমার সামনে যাই দাঁড়াইছে, এটা ধরতে চাইছে, মানে সোজা কথা আমার ধরতে চাইছে। আমি পিছনে ছিটকে দিয়ে আমি আমার বাঁচাও বাঁচাও কই আমি বেড়া পাশাই পড়ছি। সেই খুঁড়িটা লইয়া পড়িয়ে গেছি, সেই উঠে অন্য শুদ্ধ আমি পড়ছি। পড়ার পরে সেইবার আমি চিকলেজ পরে সেইবার আমার বুনে নামছে, লাইটও পায় নাই, একটা মোবাইল লইয়ে নামছে। এরকমও করে স্যার, কি করবো স্যার? আমার করণীয় কি আছে? আমি চাই আমার জন্য ইজ্জতটুকু রক্ষা করতে পারি। আমি একজন প্রবাসীর স্ত্রী, আমার দুইটা নাবালক বাচ্চা দুটি লই যেন এই পোতা থাকতে পারি। স্যার এই 1.5 বছর হয়েছে গেছে আমার স্বামী, এর মধ্যে ঋণি দিতে পারে না স্যার। সব ঋণি করে গেছি। আমার স্বামী আগে অটো চালাইতে, এবার ঋণি করে গেছে। আমি ঋণি দিতে না, আমি বাড়িতে যাইয়া এইবার আমি খামো কি? আমি একটা বাসা ভাড়া রাখি, আমি কেমনে চালামো? আমি ঋণি দেবো কেমনে? আমার এই পোতা ছাড়া কেন করতে চাই? আমার অভিযোগ হয়েছে স্যার, আমি প্রবাসীর স্ত্রী একজন। আমার স্বামী এই 1.5 বছর যাবৎ বাইরে থাকে, দুবাইতে থাকে। আমার গেড়া দুটো বাচ্চা, বড় বাচ্চাটা ক্লাস 4-এ পড়ে, বয়স 8 বছর। তারপর আমার ছোটো ছেলের নাবালক বয়স হলো 3 বছর। আমার স্বামী এই 1.5 বছর হয়েছে গেছে, কিন্তু 7 থেকে 8 মাস ধরিয়া আমার জ্বালাতন করতেছে, বিভিন্ন বাজে প্রস্তাব দিতে আছে, বলতেছে যে তুমি আমার এই কথায় রাজি না হইলে আমি তোমারে এই পোতা ছাড়া করমু, বিটা ছাড়া করমু, তোর মানে যেরকম ব্যবস্থা করা উচিত সেই ব্যবস্থা আমি করমু, তোরে আমি এই বিটা ছাড়া করে ছাড়মু, তোরে আমি এই দুনিয়ায় রাখবো না। আর আমার দল, আমি বিএমপি, আমার দল যদি থাকে, ক্ষমতায় থাকতো, তার তোর দেখাই স্যারটা যদি খাই যেত, তোর মতো মাইয়ে খাইতে আমার সময় লাগবে না মোটো। এইরকমের আমার হুমকি দিতে আছে। তারপর আমি আমার জামাইকে সব বলছি, আর আব্বুর কাছে আমি সব বলছি যে তোমার স্বাস্থ্য ভাই একলাস খায়, এরকমের আমার বাজে প্রস্তাব দেয়, বাজে ইঙ্গিত মারে, ওনা ধরে টান মারে, তারপর এরকমের বাজে কথা বলতে আছে। এখন আমি কি করব? তারপর সে কইতেছে যে প্রাথমিক অবস্থায় তুমি একটু ধৈর্য ধরে থাকো, আর যদি এইটা তুমি বাড়িতে, আমাদের বাড়িতে 40টা ঘর পাশাপাশি একদম এক বাড়ির উপরে, তা তুমি যদি এরকমের বলো তাহলে পাড়া প্রতিবেশী শূন্য আরও ওই লোকের রটাইয়া তারপর বলবে তোমারে খারাপ ইতে মানে ফালাই দেবে, তার তুমি এই বাড়ি ছাড়া তোমারে বানাইবে, ওরা চাই এইটা। তা তুমি ধৈর্য ধরে থাকো, আল্লাহ তোমার মীমাংসা দেবে, ধৈর্য ধরে থাকো। আমার স্বামী এরকম বুঝাইতে আছে। তারপর এই সমস্যার কথা আমার মায়েরে জানাই, আমার বোনেরে জানাই, আমার বাইরে জানাই, তারাও কইতেছে, তারা চাপ দেয় আমার স্বামীরে, তুমি এটা সংশোধন করো, তুমি তোমার ভাই, তোমার স্বাস্থ্য ভাই, তোমার বউ, তুমি এটা সংশোধন করো, তুমি তোমার বাইরে যেরকম পানিশমেন্ট লাগে সেরকমের দাও, আমরা এর বিষয়ে না গলাইতে চাই না। হে খেপা আমার এরকম বাজে প্রস্তাব আছে, হে খেপা হে খালি আমারে বাজাইতে চাই, আমার এই দিয়ে মানে কি করতেছে আমি যাইনি। এত আমার মানে এত টর্চারিং হেয়ার বয়তে আমি এই বয়তে আমি কোনো হেয়ার মানে প্রত্যুত্তর করি না। দরজা দিয়ে পোলা দুইটা লই আমি ঘরে আইছি, ঘরে আইসি পর আমার পোলা দুইটাতে আমি বুঝাই, বাবা শোন, তোর আব্বু গেছে বাহিরে, এখন এই কষ্ট করে কামাই করে আমাগো জন্য, তোমরা ওইখানে উডানে নামবা না, দেখো না হ্যাঁ ব্যবহার খারাপ, উডানে নামবা না, আমরা ঘরে থাকবো, আমরা কারেন্ট গেলে আমরা মোবাইল জ্বালাই ঘরে থাকবো, আমরা উডানে নামবো না। এই কই আমার পোলা দুগা লই আর কোনো সময় ওইখানে বই দুষ্টমি করবা না আর খেলাধুলা করবা না। হ্যাঁ গেছে আমার ছোটো ছেলে, হ্যাঁ দরজার সামনে গেছে কেন, এই হয়েছে হ্যাঁ মোর পোলার অপরাধ। হ্যাঁ এখানে আইসো যারুরা ঘরে যা কই এত বড় একটা প্লাস্টিকের লরি মানে পাতা প্লাস্টিকের, সেইটা পাক্কা মারছে, আমার পোলার গা পাশাইয়া পেট পাশাই পড়ছে, পোলা কানতে কানতে এই পোলা লইয়া আমি ঘরে আইছি। জীবনও কল্পনাও করা যায় না এই কথা। 2 বছর ওয়াইফ ছিল না তো, আমার 2 বছর ওয়াইফ ছিল না, 2 বছর না 3 বছর। হ্যাঁ তখন তো কেউ আমার নামে কোনো প্রবলেম উঠাইতে পারে নাই। হ্যাঁ এখন যে আমার স্ত্রী ঘরে আছে তখন উঠাইবে, এটা কোনো প্রশ্নই আসে না। এই লেম্বার যত লোকজন আছে না, আপনি জিজ্ঞাইবেন এই ধরনের কোনো যদি সংক্রান্ত আমার ভিতরে থাকে, তাহলে প্রশাসন বলতে আপনার ইউনিয়নের গণ্যমান্য চেয়ারম্যান, ইউপি মেম্বার, এটা নাটক বানাইলে নাটক সবাইকে আমার নামে নাটক বানায়, ওনার লগে আমার লগে জমি লই সংক্রান্ত আছে। এই বাড়িতে 40টা ঘর, আরো কোনো পুরুষের নামে তো ধরনের কথা বলে না, কিন্তু আপনার কথা বলে কেন বলে? এটা আমার বিরোধী দল এই জন্য। সবাই বাড়ির না, বাড়ির সবাই না, আরো তো পুরুষ আছে বাড়িতে। হ্যাঁ বাড়ির যে কয়টা পুরুষ আছে পুরুষের মধ্যে পড়ে না, ও কয়টা পুরুষের মধ্যে পড়ে না, ও কয়টা হিজলের মধ্যে পড়ে। আমরা বাইরে নামিয়ে গেছি, হিজলের মধ্যে পড়ে। খাইগো বাড়ির যে কয়টা পুরুষ আছে ও কয়টা হিজলের মধ্যে পড়ে। সত্য কথা নাই, মিথ্যাবাদী
হ্যাঁ বানোয়াট যে যা করতে পারে, হ্যাঁ মানে এই সংক্রান্ত করিয়া যারে যেরকমের ভাষায় তেরে ভাষায়